হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবার একটা নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটি একটি ইন্ডিয়ান আর্মি সিএসবিও রিক্রুটমেন্ট 2026। এই পোস্টে টোটাল ভ্যাকান্সি 190টি। এই পোস্টের সাধারণত কাজ কী হয়ে থাকে সে সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আর্মি অফিস বা এস্টাবলিশমেন্টে টেলিফোন কমিউনিকেশন হ্যান্ডেল করা, মানে ইনকামিং কল রিসিভ করা, ঠিক জায়গায় কল ট্রান্সফার করা, ইম্পর্টেন্ট কল নোট রাখা, এমার্জেন্সি কল দ্রুত কানেক্ট করা ইত্যাদি কাজগুলো করতে হয়। বেসিক কমিউনিকেশন স্কিল, টেলিফোন হ্যান্ডলিং স্কিল, কম্পিউটার একটু নলেজ বা একটু প্রেশার নেওয়ার মতো ক্ষমতা, এই সমস্ত কিছু যে ক্যান্ডিডেটদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এটা একটা পজিটিভ পয়েন্ট বলা যেতে পারে। ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা আবেদন করতে পারেন। এজ লিমিট বলা আছে 18 থেকে 25 বছর পর্যন্ত। তো বন্ধুরা, এটা একটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের ভ্যাকান্সি, সিএসবিও গ্রেড 2 এর ভ্যাকান্সি। টোটাল পোস্ট হচ্ছে 190টি। গ্রুপ সি। এর পে লেভেল দেখুন, 21,700 টাকা প্লাস অ্যালাউন্স আলাদা করে আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব এটা। কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত। অর্থাৎ 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই মোড দেওয়া রয়েছে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। ফর্ম অ্যাপ্লাই করার শুরুর ডেট এবং শেষ ডেট এখনও পর্যন্ত দেয়নি। সম্ভবত খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং লাস্ট ডেট রিলিজ করবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রভৃতি ক্যাটাগরির আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। এই নোটিফিকেশনে আমরা দেখব নিচে যে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। যেমন জেনারেল কাস্টের জন্য, জেনারেলদের জন্য 94টি ভ্যাকান্সি রয়েছে, এসসিদের জন্য 22টি, এসটিদের জন্য 12টি, ওবিসিদের জন্য 43টি, ইডব্লিউএসের জন্য 19টি। অর্থাৎ টোটাল ভ্যাকান্সি রয়েছে 190টি। এবং হরিজন্টাল রিজার্ভেশনের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 32টি। পিডব্লিউবিডি দের জন্য 12টি, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছেন বা প্রতিবন্ধী আছেন তাদের জন্য 12টি ভ্যাকান্সি রয়েছে। এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের জন্য 20টি ভ্যাকান্সি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং চাকরি পাওয়ার পর ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে? এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটকে অবশ্যই 10th পাস হতে হবে এবং সেটা রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু হতে হবে। এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 25। যাদের বয়স 18 থেকে 25 তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির খবর। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর আমি নিত্য নতুন এরকম চাকরির খবর আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।